যে আচার্যরা বলছে, হ্যাঁ, ভগবানকে আরতি করা মানে কি? ভগবানকে সম্মান প্রদান করা। একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যেরকম উদাহরণ আমরা দিতে পারি, যখন পঞ্চপাণ্ডবদের সে রাজসের যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে অগ্রে পূজা হবে যিনি সব থেকে শ্রেষ্ঠ। অগ্রে পূজা কাকে হবে? সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। সবাই বিচার বিবেচনা করে দেখছে অগ্র একমাত্র একজনই হবে, সেটা হচ্ছে দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর, হ্যাঁ, পীত বসনধারী, ব্রজেন্দ্র নন্দন, শচী নন্দন, দেবকী নন্দন, ভক্তবৎসল, প্রজস্তনা, সেই শ্রীকৃষ্ণ ভগবান। তিনি হচ্ছে সমস্ত কিছুর মূল। তাই তাকে যদি সম্মান করা হয়, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকে সম্মান করা হচ্ছে। আর শ্রেষ্ঠ ব্যক্তিকে সম্মান করা হলে তখন কি হবে? সবাইকে সম্মান করা হবে। এর মাধ্যমে কি হয়েছে? মাতাজি প্রশ্নের মাধ্যমে আপনারা জানতে পারছেন সম্মান প্রদান করা। আমরা শিখতে পাচ্ছি ভগবানকে কিছু না করলেও এই আরতি করছি, হ্যাঁ, কেউ 3 ভাবে করে, ধূপ, দীপ, চামচ, কেউ 7 ভাবে করে, হ্যাঁ, ধূপ, দীপ, চামচ, শঙ্খ জল, রুমাল, পুষ্প, চামচ, ময়ূর পাখা, 7টা সরস। এগুলো ভগবান খুশি হয়। আর আমরা যখন ওইটা দেখে আমাদের বাড়িতে ভগবানকে করি, ভগবান ভাবক রায় যেন দিলে জ্ঞানের মাধ্যমে ভগবানের সঙ্গে ভক্তের সুন্দর রিলেশন হয়। কেন? ভগবান ভক্ত ওইটুকু সময় তো ভগবানকে দর্শন করেছে, ভগবানকে আর ভক্ত ভগবানের সঙ্গে তখন মনে মনে কথা হয়। ভগবান তখন খুশি হয়, ভক্ত খুশি। ওই সময়টুকু কোনো গুণ তার ভিতরে ঢুকতে পারে না। সত্য রজতম কোনো গুণ হলে কোনো প্রভাব তার ভিতরে ফেলতে পারে না। কেন? ভক্ত ভগবানের মিলন চলছে, ভক্ত ভগবানের মধ্যে আদান প্রদান চলছে। এর মাধ্যমে অন্তত আমরা ভগবত ধামে যেতে পারবো। প্রতিদিন যদি আমরা করি তখন ভগবানের কথা মনে পড়বে। শুনতে গেলে শয়নে স্বপ্নে সবসময় ভগবানের কথা মনে পড়বে। নতুন নতুন যারা ভক্তি জীবনে আসবেন, হ্যাঁ, যারা পুরনো ভক্ত তারা করছেন, তাদেরকে দেখে তখন নতুনদের ইচ্ছা হয়, ওটা কি করছে, এই যে আপনারা শুনলেন, আপনারা করবেন কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, কেন প্রত্যেকটা হৃদয়ে, জীবের হৃদয় পরমেশ্বর ভগবান বিরাজমান। ভগবানকে আরতি করে ভগবান খুশি হয়, ভক্তের সঙ্গে সুন্দর সম্পর্ক করবে এবং অন্য সমস্ত ভক্তদের অনুপ্রেরণা দেবে। আমাকে এইভাবে ভগবান